আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি চিংড়ির কুপ্তা কারি। এই তো চিংড়ি মাছ এবং শুধু একটা মাত্র পেঁয়াজ আমি চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এই তো চিংড়ি মাছ বেটে নিয়েছি, ছোট ছোট চিংড়ি, একদম খুব ছোট চিংড়ি আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এই তো ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা আমি এখন দিয়ে দিব। এটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা এখন আমি দিব এর মধ্যে, চিংড়ির মধ্যে আমি দিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিব, সামান্য একটু আমি হলুদ দিব, আর দিব একটু ঝালের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া, বেশি দিব না। এই তো সামান্য একটু মরিচের গুঁড়া দিব। এই তো এখানে একসঙ্গে আদা রসুন এবং জিরা বাটা আছে, সেটা সামান্য দিলাম। আর আমি কিছু দিব না, এখন আমি এটা হাত দিয়ে মেখে নিব। এবং আমি 2 চামচ, এই তো 2 চামচ একটু ময়দা দিব সামান্য, যেন এটা মানে মাছ এবং চিংড়ি মাছ এবং পেঁয়াজ আছে, তো পেঁয়াজ বাটা যেন সবগুলো একসঙ্গে লেগে থাকে, ওই জন্য দিব। জিনিসটা যেন তেলের মধ্যে দিলে যেন ঝুরে ঝুরে না যায়, ওই জন্য একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে সবগুলো এক জায়গায় হয়ে থাকবে। যেহেতু চিংড়ি মাছ আমি এর মধ্যে আর ডিম দিব না, ডিম দিলে একটু আলাদা, একটু যদি গন্ধ হয়, ওই জন্য ডিমটা আমি দিব না। এখন আমি এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিব। এটা আমি অনেক দিন আগে আমার মায়ের হাতে খেয়েছি, আমি কখনো রান্না করিনি, আজ প্রথমবার রান্না করছি। আমি চিকেন কুপ্তা কারি খেয়েছি, কিন্তু চিংড়ি মাছের কুপ্তা কারিটা আমি রান্না করিনি, এর আগে করছি, কিন্তু চিকেন কুপ্তা কারিটা আমি রান্না করেছিলাম, খেয়েছিলাম। এই তো মাখানো শেষ, এখন আমি এটা তেলের মধ্যে ভাজবো। এতে আমি এখন তেল দিয়ে দিব। এখন আমি এটা খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। এই তো চিংড়ি মাছের কুপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলেতে। এটা একটু গোল গোল রাউন্ড করে দিচ্ছি। যেই কুপ্তাগুলি হয়ে গিয়েছে এগুলো আমি উঠে ফেলবো। যে কুপ্তাগুলি হয়ে গেছে এগুলো আমি সবগুলো উঠায় ফেলবো, এটাও তুলে ফেলবো।
এই তো দেখুন কুপ্তাগুলি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু হালকা ব্রাউন কালার করে। দেখুন কত সুন্দর হয়েছে। এই তেলেতে আমি এই তো ভাজবো। পেঁয়াজটা ভেজে নিব। এটা আমি খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। এর মধ্যে আমি জিরা ফোড়ন দেব একটু। এখানে আমি সমস্ত মশলা বেটে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং আদা রসুন, মানে সমস্ত জিরা একসঙ্গে বেটে নিয়েছি। এই তো দারচিনি থেতলা করে নিয়েছি, এগুলি আমি এখন দিয়ে দেব। সমস্তটা দিয়ে দেবো এখন। কাঁচামরিচ দিয়ে আমি রান্না করব। কাঁচামরিচ খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিব। তো পানি দিয়ে দিলাম। এটা এখন আমি খুব ভালোভাবে কষায় নিব, যে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি এটার যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন এর মধ্যে আমি লবণ দিব, তো হালকা লবণ, হলুদ, এই তো একটা দারচিনি দিলাম, আর সমস্ত মশলা আমি বেটে দিয়েছি। আমি না গেলে হবি সবি দিছে, হয়তো ম্যাডাম তো হোমওয়ার্ক দিছে, আছেই তো, আমি যাচ্ছি। এই তো খুব সুন্দর করে কষাই নিয়ে খুব সুন্দর করে কষাই নিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটো দিব। টমেটো কুচি করে রেখেছি, এই তো একটা টমেটো দিব।
টমেটো কুচিটা একটু এটার সাথে কষায় নিব। এখন আমি পানি দিয়ে দিব। কষানো হয়ে গিয়েছে, আর একটু পানি দিব। এরকমটা আমি রাখবো, আর একটু পানি দিতে হবে। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন এটা বলক উঠলেই আমি ওই চিংড়ি মাছের কুপ্তাগুলি দিয়ে দিব। এই তো বলক এসেছে। এখন আমি এর মধ্যে এই তো চিংড়ি মাছের কুপ্তাগুলো দিয়ে দিব। বলক চলে এসেছে ঝোলে। এখন আমি এই কুপ্তাগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এটা বেশি নাড়া যাবে না, এটা আরও খুব সুন্দর করে ভালো করে বলক চলে আসলে ব্যাস এটা হয়ে যাবে। তারপর একটু ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দিব, ব্যাস রান্না কমপ্লিট হবে। এই কুপ্তাগুলি এখন ঝোলের ভিতরে অনেক বড় বড় হবে, ফুলে উঠবে। একটু ঢেকে দেব। এই যে কুপ্তাগুলো মনে হয় হয়ে গিয়েছে। চিংড়ি মাছের কুপ্তা কারি আমার রান্না মনে হয় কমপ্লিট। আমি হালকা করে একটু নেড়ে দিব। হ্যাঁ, হয়ে গিয়েছে। তার কারণ এটা বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে, এরকম নামাতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার চিংড়ি মাছের কুপ্তা কারিটা দেখুন কত সুন্দর হয়েছে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এখন আমি এটা পরিবেশন করে দিব। এই তো চিংড়ি মাছের কুপ্তা কারিগুলো আমি এখন পরিবেশন করে দিব। এই তো দেখুন, এই তো পরিবেশন করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই তো আমার চিংড়ি মাছের কোপ্তা কারিগুলো আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও হয়েছে এটা অসাধারণ। এই তো আমি আজ প্রথমবার রান্না করেছি, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার রান্না করে খাবেন।